দক্ষিণ এশিয়ার আকাশে ছড়িয়ে পড়েছে গোপন এক ছায়াযুদ্ধ, যেখানে বাংলাদেশকে সামরিক প্রযুক্তির হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। এবার বাংলাদেশের আকাশে দেখা যাবে এআই ড্রোন, আর এই খবর ডাকঢোল পিটিয়ে প্রচার করছে ভারতীয় গণমাধ্যম, আর তাতেই শরীরে কাঁপুনি দিয়ে উঠেছে মোদির। নিস্তব্ধ শহরে যখন আলো ঝলমলে সন্ধ্যা নামছে, তখনই ইতিহাসের অদৃশ্য পাতায় লেখা হচ্ছে এক নতুন অধ্যায়। নাম তার ছায়াযুদ্ধ। ল্যাম্প পোস্টের মৃদু আলোতে ঢাকা শহর ঢেকে গিয়েছে এক রহস্যময় আবরণে। উত্তর দিক থেকে বয়ে আসা পদ্মার হাওয়ায় তখনও কাঁপছে শান্তির ছন্দ, কিন্তু এই শান্ত সৌন্দর্যের পর্দার আড়ালে চলছে এক অদৃশ্য লড়াই, কূটনৈতিক, সামরিক ও মনস্তাত্ত্বিক। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি অন্ধকার ঘরে বসে আছেন প্রফেসর ডক্টর ইউনুস। তার চোখ আটকে আছে দক্ষিণ এশিয়ার মানচিত্রে। এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন কিছু অনুভব করছেন যা অন্যদের অগোচরে। তিনি জানেন নরেন্দ্র মোদী থেমে নেই, কূটচাল একের পর এক চলছে, কিন্তু প্রফেসর ইউনুস হাঁটছেন ভিন্ন পথে। তিনি চীন ও তুরস্কের সঙ্গে শুরু করেছেন নতুন এক সামরিক অধ্যায়। তার লক্ষ্য একটাই, বাংলাদেশকে একটি আঞ্চলিক সামরিক পরাশক্তিতে পরিণত করা। 19 এপ্রিল 2025 ভারতের রিপাবলিক ওয়ার্ল্ড নামের প্রভাবশালী একটি সংবাদ মাধ্যম ছুড়ে দেয় এক বিস্ফোরক দাবি। বাংলাদেশের সামরিক প্রতিনিধিরা চীনে গোপন সফরে গিয়েছেন। উদ্দেশ্য অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং এআই নির্ভর ড্রোন উন্নয়নে যৌথ কার্যক্রম। এই খবর ভারতীয় কূটনৈতিক মহলে আগুন জ্বালিয়ে দেয়। মোদীর সরকার দিশেহারা, কারণ তাদের হাতে নেই কোনো কার্যকর জবাব। বাংলাদেশ এখন বাইরাক্তার টিভি-2 ড্রোনের পাশাপাশি চীনের সহায়তায় নিজেদের এআই ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনায় নেমেছে। দক্ষিণ এশিয়ার আকাশে এবারে উড়বে লাল সবুজ ড্রোন, চোখে চোখ রাখবে যে কোনো প্রতিপক্ষের। তুরস্কের বাইরাক্তার টিভি-2 ইতোমধ্যেই যুদ্ধক্ষেত্রে তার কার্যকারিতা প্রমাণ করেছে। আর্মেনিয়া আজারবাইজান সংঘর্ষ তার প্রমাণ। সেই ড্রোনই এখন বাংলাদেশের সীমান্তে সক্রিয়। এই অবস্থান ভারতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। প্রফেসর ইউনুস জানেন, আধুনিক যুগে যে কোনো দেশের মূল পাওয়ার হচ্ছে প্রযুক্তি। চীন দিচ্ছে ট্রেনিং, তুরস্ক দিচ্ছে বাস্তব অভিজ্ঞতা, আর বাংলাদেশ তৈরি করছে নতুন এক সামরিক নকশা। মোদি বুঝতে পারছেন, তাদের নিজেদের উৎপাদনশীলতা যেমন সীমিত, তেমনি কৌশলগতভাবে পিছিয়ে পড়ছেন তারা। ভারতের তেজস ফাইটার জেটের ঘোষণা এসেছিল 2009 সালে, কিন্তু 2025 সালেও প্রথম ব্যাচ ঠিকভাবে প্রস্তুত হয়নি। অন্যদিকে চীন, তুরস্ক ইতোমধ্যেই বিশ্বমানের প্রযুক্তি রপ্তানি করছে। বাংলাদেশ যখন চীনের সহযোগিতায় সামরিক হাব গড়ে তুলছে, মোদির হাতে তখন নেই কোনো কার্যকর অস্ত্র। বাংলাদেশের উপর কূটনৈতিক চাপ প্রয়োগ, অর্থনৈতিক নিয়ন্ত্রণ সবই ব্যর্থ। এখন ভারতীয় মিডিয়া মোদিকেই দায়ী করছে। তারা চাইছে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে, উচ্চ মূল্যের সামরিক চুক্তি, যৌথ মহড়া, প্রযুক্তি শেয়ারিং করতে। আর এখানেই মোদির কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ তার কাছে অফার করার মতো কোনো অস্ত্র যে নেই। ভারতের প্রযুক্তির কথা বলতে গেলে তা খুবই সীমিত, উৎপাদন ক্ষমতাও ধীর, এমনকি পাকিস্তানের মতো প্রতিবেশীও তাদের থেকে এগিয়ে। চীন, তুরস্ক, বাংলাদেশ এই নতুন ত্রিমাত্রিক জোট ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে সৃষ্টি করছে অদৃশ্য ভূমিকম্প। মোদির কৌশল এই জোটের ধাক্কায় ধসে পড়েছে, ভেঙে যাচ্ছে পুরনো আধিপত্যের দেয়াল। এটি কেবল এক রাজনৈতিক গল্প নয়, এটি এক জাতির নতুন রাষ্ট্রনীতির সূচনা। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।